জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় OHCHR ঢাকায় একটি পূর্ণাঙ্গ ফিল্ড মিশন স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারকে সই করেছে। শুক্রবার জাতিসংঘের জেনেভার সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চুক্তি সইয়ের পরপরই মিশনের কার্যক্রম কবে শুরু হবে এবং কিভাবে তারা এই মিশনের প্রশাসনিক বাস্তবায়ন করবে তা নিয়ে প্রশ্ন উঠছে। সুরক্ষা উন্নয়নে মানবাধিকার হাইকমিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে সরকার। অন্যদিকে এ চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে হেফাজত ইসলাম সহ কয়েকটি সংগঠন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র কালবেলাকে জানায়, OHCHR অফিসটি জাতিসংঘের অন্যান্য সংস্থার আওতাধীন নয়, বরং এটি সরাসরি হাইকমিশনের অধীনে থেকে স্বাধীনভাবে কাজ করবে এবং জেনেভায় রিপোর্ট করবে। ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এর আগেও জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার পর্যবেক্ষণের জন্য একটি আঞ্চলিক অফিস খোলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তৎকালীন সরকার তার সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখিয়ে প্রত্যাখ্যান করে। তবে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সদিচ্ছায় মিশন চালু বিষয়টি অগ্রাধিকার পায়। এরই ধারাবাহিকতায় জাতিসংঘের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই MOU সই হয়। প্রশ্ন হলো, কিভাবে কাজ করবে এই মিশন? OHCHR মিশনের প্রধান দায়িত্ব হবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং জাতিসংঘে প্রতিবেদন উপস্থাপন। তবে এটি শুধু সমালোচনায় সীমাবদ্ধ থাকবে না। সরকারের সঙ্গে নীতিগত সংলাপ চালাবে, আইন ও বিচার ব্যবস্থার সংস্কারে পরামর্শ দেবে এবং কারিগরি সহায়তা প্রদান করবে। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগে মানবাধিকার সংবেদনশীলতা বৃদ্ধিতে প্রশিক্ষণও দেওয়া হবে। কোথায় স্থাপন করা হবে এই মিশন? OHCHR এর বাংলাদেশের মিশনটি স্থাপন করা হবে রাজধানী ঢাকায়। তবে এটি জাতিসংঘের সাধারণ কাঠামোর বাইরে একটি স্বতন্ত্র দেশভিত্তিক অফিস হিসেবে কাজ করবে। বারিধারায় UN হাউসে নয়, বরং অন্য কোনো কূটনৈতিক বা প্রশাসনিক সুবিধাযুক্ত এলাকায় স্থাপন করার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে মানবাধিকার বিষয়ক কমিশন স্থাপনের যৌক্তিকতা তুলে ধরে গতকাল বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, মিশনের লক্ষ্য হবে দেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দেয়া। সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয়াই হবে মানবাধিকার মিশনের মূল উদ্দেশ্য। এতে আরও বলা হয়, 2024 সালের জুলাই-আগস্টে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি প্রতিষ্ঠা ও সংস্কারের প্রতি সরকারের প্রতিশ্রুতি থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে সার্বভৌম কর্তৃত্ব অনুযায়ী যে কোনো সময় চুক্তি থেকে সরে আসতে পারবে বাংলাদেশ। এদিকে বাংলাদেশে মানবাধিকার বিষয়ক কমিশন স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দিয়েছে হেফাজত ইসলাম। বিবৃতিতে বলা হয়, মার্কিন স্বার্থে জাতিসংঘের মানবাধিকার অফিস এদেশে হতে দেয়া যায় না। এটা এদেশের ওলামায়ে কোরামের নীতিগত সিদ্ধান্ত। বিবৃতিতে বলা হয়, 2013 সালের 5 মে মতিঝিলে শাপলা চত্বরে নিরীহ আলেম, ওলামা ও ধর্মপ্রাণ মানুষের গণজমায়েতের উপর সংঘটিত বর্বর গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন আজ পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। এছাড়া ফ্যাসিস্ট হাসিনার কথিত জঙ্গি নাটক সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন নিয়েও কখনো তারা অফিসিয়ালি উদ্বেগ প্রকাশ করেনি। জাতিসংঘের ওয়েবসাইট থেকে জানা গেছে, বর্তমানে 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এমন মিশন রয়েছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।